আচ্ছা, দেখা যাচ্ছে তাই না? দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো গতদিন পড়ানো হয়েছিল যে NAND গেট ইউজ করে কেমন করে AND গেট পাওয়া যায়। এই যে এটা পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? আজকে হচ্ছে সি থেকে পড়াবো, মানে হচ্ছে OR গেট কেমন করে পাবো NAND গেট ইউজ করে, ঠিক আছে? তো দেখেন একটা নিচে ছবি আছে, যাচ্ছে নিচে। আচ্ছা, এখানে দেখেন এটাকে শর্ট করে রাখা হয়েছে, মানে একটা ইনপুট দেওয়া হয়েছে এ, তাহলে এটার আউটপুট হবে এ বার, এখানে হবে বি বার, তাই না? তাহলে এখানে কত হবে? আমাদের NAND এর অনুযায়ী NAND কি করে, আগে গুণ করে, তাহলে এ বার ডট বি বার নিব, তারপরে ব্র্যাকেট দিয়ে ঘিরবো, আর এই বারের জন্য আরেকটা বার আছে জন্য উপরে একটা বার দিব। আমরা জানি ডাবল বারের জন্য কি হয়, আমরা ডি মর্গানস লটা কি জানি নাকি আমি লিখে দিব বলেন? ম্যাডাম জানি ম্যাডাম। তাই একটু লিখে দিচ্ছি, অনেকেই হয়তো জানে না। এটা অনুযায়ী 1 নম্বরটা আমরা কি লিখতে পারি, যদি এ ডট বি উপরে বার হয় তাহলে আমরা লিখতে পারি এ বার যোগ বি বার। আর 2 নম্বরটা কি লিখতে পারি, এ প্লাস বি এ তারপরে কি হবে বলেন, এবার ডট বি বার, তাই তো? যদি তাই হয় তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, এ বার ডট বি বার আছে, কিন্তু এ ডট বি উপরে হোল বার আছে, তাহলে কি করব আমরা, এ ডবল বার যোগ বি ডবল বার সমান সমান কি লেখা যায়, এ প্লাস বি। ডবল বার মানে একটা বার আরেকটা সাথে কাটে যাবে, কাটে যায় শুধু এ প্লাস বি হইলো। তাহলে এখানে কি পাইলাম, তিনটা NAND গেট ইউজ করে একটা OR গেট পাইলাম, কারণ OR গেটের আউটপুট আমরা জানি এ প্লাস বি, তো এখানেও তো আমি এ প্লাস বি পাইছি। এজন্য বলা হয় NAND গেট ইউজ করে এটাকে OR গেট কেমন করে বানানো যায় যদি বলা হয়, তাহলে এরকম তিনটা গেট ইউজ করে পারবেন বানাইতে, ঠিক আছে? আর যদি আমি ভাইভাতে জিজ্ঞাসা করি, যদিও মিডের কথা ভাইভাতে জিজ্ঞাসা করব না, তাও আর কি, যদি জিজ্ঞাসা নাও করি, ধরেন আপনি কুইজে দিলাম আমি যে কয়টা NAND গেট ইউজ করে একটা OR গেট পাওয়া যায়, তখন আপনাদের লিখতে হবে তিনটা, ঠিক আছে? আবার যদি বলি কয়টা NAND গেট ইউজ করে একটা AND গেট পাওয়া যায়, তাহলে উপরের ছবি অনুযায়ী কয়টা, দুইটা কিন্তু, ঠিক আছে? এই যে উপরে দুইটা NAND গেট ইউজ করে একটা AND গেট পাওয়া গেছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? বলেন তো সবাই বুঝতে জি পারছেন? ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর সৌরভ চন্দ্র মজুমদার, আপনি যাচ্ছেন না? ওই যে প্রণয়জিৎ পল তো লিভ দিয়ে চলে গেল। ম্যাম আমি আর সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর নেক্সট যাচ্ছি, আমরা নর গেট ইউজ করে কেমন করে NAND গেট পাবো, ঠিক আছে? NAND গেট ইউজ করে কেমন করে নর পাবো, NAND গেট ইউজ করব আর আমার ফাংশনটা হবে নর, মানে নট অর এর। দেখেন কিভাবে হয়, তো আমি এখানে লিখি, এখানে কত হবে আবার আগের মতন, এ বার নিচে হবে বি বার, এখানে হবে কত আগেটার মতো, তিনটা মিলা কি হয়েছিল, আমি এত কিছু লিখলাম না, এ প্লাস বি লিখে দিলাম শুধু, তাই না? এটা পাওয়া গেছিল না? জি ম্যাম। এখন যদি আমি এটাকে একটা ইনপুট ধরি, তাহলে এটাকে আউটপুট কত হবে, তাহলে হবে কিন্তু এ প্লাস বি বার। এ প্লাস বি হোল বার, এরকম না? তো এরকম আউটপুট কার, নর গেটেরই তো আউটপুট এরকম, তাই না? নট অর মানে অর যেটা মানে অর মানে যেটা পজিটিভ আর কি, প্লাস দিয়ে করতে হয়, এ প্লাস বি, সেটার উপরে শুধু একটা বার দিয়ে দিলে তো নর হয়, তাহলে আমি NAND গেট চারটা ইউজ করে একটা নর গেট পাবো, তাই না? ঠিক আছে তো? একটু না বুঝলে বলেন, ফারসিন বুঝতেছেন? ফারসিন ইয়েস ম্যাম। বুঝতেছেন? ইয়েস ম্যাম।
আচ্ছা, সব কথার উত্তর ইয়েস ম্যাম, না বুঝলেও বলবেন যে ম্যাডাম বুঝতেছি না, ঠিক আছে? না ম্যাম এমনটা নয়। আচ্ছা ঠিক আছে। ম্যাম এটা আহ, বুঝলাম না, চারটা ইউজ করে কি পাবেন বলছিলেন, এটা বুঝলাম না। চারটা ইউজ করে নর গেট পাইলাম, নর, নট অর, অর মানে তো এ প্লাস বি, আর এখানে বার আছে বলে নট অর, এটার মিনিং হচ্ছে নর গেট, ঠিক আছে? এই যে নর গেট পাচ্ছি ন্যান্ড গেট ইউজ করে, চারটা ন্যান্ড গেট ইউজ করে। ও আচ্ছা আচ্ছা ম্যাম, এবার আচ্ছা তাহলে বুঝছেন, নেক্সটে যাবো তাইলে। নেক্সটে গেলাম তাইলে, কেউ কোনো কিছু বলতেছে না। আচ্ছা, এখানে এক্সক্লুসিভ অর দেখেন, এটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু একটু জটিল। আচ্ছা, আপনারা দেখেন এখানে আমি এ নিছি আর এখান থেকে বি নিছি, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? এখানে এ নিছি আর বি নিছি, NAND গেট, তাহলে কত হবে? এ ডট বি এর উপরে হোল বার না? জি ম্যাম, এ ডট বি বার। তাহলে যদি এ ডট বি বার হয়, তাহলে এটার কত হবে দেখেন, এখানে এ ডট এ বি বার আছে আর এখানে এ আছে, তাহলে এখানে কত হবে? এখানে হবে এ বি বার ডট এ, ঠিক আছে? তারপরে কি হবে? এখানে একটা হোল বার হবে, জি ম্যাম, হোল বার। তারপরে এখানে কত হবে? এখানেও কিন্তু এ বি বার আছে আর শুধু এখানে বি আছে, তাহলে আগের মতনই থাকবে এ বি বার ডট বি দিয়ে হোল বার, ঠিক আছে এটুকু? ঠিক আছে। ইয়েস ম্যাম। এখন যদি আমি ভাঙ্গি, ঠিক আছে, এটাকে ভাঙলে কি হয় বলেন তো? এই যদি এটাকে ভাঙ্গি, সমান সমান কত লেখা যাবে ডি মর্গানস থিওরাম অনুযায়ী? এ বি ডাবল বার প্লাস এ ডাবল বার, এ বার, এ বি ডাবল বার প্লাস এ এ বার। বার, রাইট? আচ্ছা তাহলে ইজিক্যাল টু লেখা যায় এ বি যোগ এ বার যোগ এ বার, তাই তো? জি ম্যাম, এখানে কত লেখা যায়? এখানে লেখা ওইটাই যায় সেম। সেম, শুধুমাত্র কি পার্থক্য? এখানে লিখবে এ সিঙ্গেল বি, বার প্লাস বি বার বি হবে। ডাবল বার। আচ্ছা তাহলে এখন এখানে কি লিখতে পারবো? এটুকু আপনারা করেন দেখি, এটুকু ভাঙেন দেখি কি হয়। পারবেন? কে পারবে দেখি? এটা জাস্ট কিছুই না, উপরেরটা নিচেতে গুণ করেন, গুণ করে উপরে বার দেন, তারপরে ভাঙ্গে আমাকে বলেন তো কত আসে। ডিরেক্ট রেজাল্টটা বলে দেবো ম্যাম? না না না, ডিরেক্ট রেজাল্ট বলেন মানে না, সবাই করুক, একটু একটু দাঁড়ান। ম্যাম ওই দুইটার কম্বিনেশন বলতেছিলেন? হ্যাঁ, দুইটাকে আমরা কি করব, এই যে উপরের অংশ নিচের অংশটাকে গুণ করব, গুণ করে উপরে বার দিব, বার করে লাস্টে কি আসে মানে ভাঙ্গে দেখেন আগে। আমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করব, না পারলেও কোনো সমস্যা নেই, আমি দেখাই দিব, জাস্ট আমি দেখতেছি যে যে সূত্রটা বলছি সেই সূত্রটা মনে রাখছেন কিনা, ডি মর্গানস থিওরাম ইউজ করতে হবে, ঠিক আছে? করেন দেখি। কত আসবে বলেন? উত্তর কিন্তু দেওয়াই আছে কত আসবে, তাই না? জি ম্যাম। আচ্ছা কে পারছেন, পারছেন কেউ? সুজন আমি একটু বাইরে, কিন্তু বুঝলে দিতে পারবো। বলেন দেখি কত হবে। উত্তর হবে এ বি বার প্লাস হুম, এ, এ এবার বি বি। বার প্লাস এ বার বি। কেমন করে আসছে বুঝতে পারছেন ব্যাপারটা? এটা জাস্ট আমি বলি কিভাবে আসছে, একটু বলে দিই, ঠিক আছে?
এটা হচ্ছে জাস্ট আপনারা যখন এ বি প্লাস এ বার, ঠিক আছে, এর উপর যখন একটা হোল বার দিবেন, ঠিক আছে, সরি হোল বার বলছি, এ বি প্লাস এ বার ডট হবে কত, এ বি যোগ হচ্ছে বি বার, ঠিক আছে, দুইটা গুণ আকারে থাকবে, তাদের উপর একটা বার থাকবে, দুইটা গুণ আকারে থাকবে, তাদের উপর একটা বার থাকবে, তাহলে কি হয়, দুইটাকে কিন্তু আলাদাভাবে ভাগ করা যায়। কিভাবে? ডিমর্গানস থিওরাম অনুযায়ী আমরা জানি এ ডট বি উপরে হোল বার হইলে কি লেখা যায়, এ বার যোগ বি বার, তাহলে এই টার্মটা উপরের টার্মটা উপরে বার, ঠিক আছে, যোগ নিচের টার্মটা যোগ উপরে বার, ঠিক আছে, তারপরে কি করব আমরা, তারপরে আমরা এটাকে আবার ভাঙতে পারি, আবার ভাঙলে কি হবে, আমি কি লিখে দিব বলেন তো? ম্যাম লিখে এ বি বার পয়েন্ট এ আর এ বি বার পয়েন্ট বি। ঠিক আছে, ঠিক বললেন? কে বললো এটা? সৌরভ বলতেছি, প্লাস থাকলে ম্যাম এটা বার ভাঙলে গুণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে গুণ হয়ে যাবে, তারপরে গুণ করার পরে কি পাবো আমরা, তারপরে কিন্তু আমরা আমরা পাবো এ বি বার, ঠিক আছে, যোগ এ বার বি, তারপরের লাইনে এটা পাবো, কারণ আমরা একই জিনিস দুইবার লিখতে পারবো না, ঠিক আছে, এই জন্য। ওকে, এই আহা এই আচ্ছা, তারপরে কি পাবো আমরা দেখেন, আমরা এক্সক্লুসিভ নটটা আর করবো না, ঠিক আছে, এক্সক্লুসিভ নটটা দরকার নেই করার, এখন আমরা নট গেটে আসবো আবার। নট গেট বলতেছি কেন, সরি নর গেটে আসবো, এখন পর্যন্ত যেটা ছিল সেটা ছিল ন্যান গেট, এখন আসবে হচ্ছে নর গেট, ঠিক আছে, নর গেট থেকে কেমন করে বাকিগুলো জিনিস পাবো। তো দেখেন নর গেট যখন ইনভার্টার হিসেবে কাজ করবে তখন কি হবে, জাস্ট একটা নর গেট ইউজ করলেই আমরা যদি ইনপুট এ দিই, ঠিক আছে, আউটপুট পাবো কত, এ বার, একই তো, কেন এবার পাবো, আর যদি ভাঙ্গে বলি, এ যোগ এ, এর পাশে ছিল কত, ব্র্যাকেট দি, দুইটা তো এখানে বার, আচ্ছা এ যোগ এ মানে 1 এর সাথে 1 যোগ করলে তো 1ই হয়, আমরা জানি বাইনারি নিয়ম অনুযায়ী, তাহলে এ সরি এ আর উপরে একটা বার আছে বলে এবার, ঠিক আছে, ইনপুট দিলাম এ পাইলাম এ বার, এজন্য এটা ইনভার্টার হিসেবে কাজ করছে। তারপরে দেখেন এন্ড গেট পাওয়ার জন্য, এন্ড গেট পাবো কেমন করে, নর গেট ইউজ করে, এন্ড গেট পাইতে হবে নর গেট ইউজ করে, তো নর গেটে আমি দিলাম এ, তো এ দিলে আমার অটোমেটিক্যালি কত হবে, আমি উপরেটা দেখাইছি এ বার, তাহলে এটাও আমি চোখ বন্ধ করে এ বার লিখতে পারবো, নিচেরটা আমি বি বার লিখতে পারবো, তারপর আমি এখানে কি লিখতে পারবো, আমি A লিখতে plus পারবো A এ বার বার AB B বার প্লাস বি বার হোল বার। AB হবে ম্যাম। হোল বার, হ্যাঁ, তাহলে এ বার ডাবল মানে ডাবল বার ডট হবে বি ডাবল বার, তাহলে কত হবে এ আর বি, তাহলে এন্ড গেট পাওয়া গেল, তাই না, নর গেট তিনটা ইউজ করে তাহলে একটা এন্ড গেট পাওয়া গেল, এই, তারপর নেক্সট অর গেট ফ্রম নর গেট, মানে এখন নর গেট ইউজ করে অর গেট পাবো, তাহলে এ বি দুটো দিলাম ইনপুট, তাহলে কি হবে এখানে এ তারপরে প্লাস বি বার, ঠিক আছে, তারপরে এখানে কত পাবো, এখানে কিন্তু সেম জিনিস, ঠিক আছে, ডাবল বার, সুতরাং ডাবল বার হইলে উঠে যাবে, তার জন্য এ আর প্লাস বি থাকবে শুধু, ইনপুট যা আউটপুট, ইনপুট যা আউটপুট তা না, ইনপুট কই এক, এখানে এ প্লাস বি হোল বার দিলাম, তাহলে দুইটা হোল বার দিলে তাহলে কি হবে, এখানে আরেকটা বার হবে ডাবল বার, তাহলে শুধুমাত্র এ প্লাস বি থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর নেক্সট, আচ্ছা আপনারা বুঝতে পারতেছেন তো তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন আবারও এখানে এখানে কি করব, আমি ডি নম্বরে ন্যান্ড গেট বের করব নর গেট ইউজ করে, ঠিক আছে, তাহলে এখানে এ বার, এখানে বি বার, এখানে হচ্ছে এ বার যোগ বি বার, তার উপরে একটা কি হোল বার, তাই তো, তাহলে এখানে কি পাবো এ ডট বি, ঠিক আছে, আর লাস্টে কত পাবো এখানে যদি আমি করি, তাহলে এ বি ডট এ বি মানে হচ্ছে দুইটা সরি এ বি যোগ এ বি, এ বি যোগ এ বি করলে এ বি হবে, তাহলে শুধুমাত্র এ বি বার হবে এখানে, এটা বুঝছেন? একটু বলেন তো বুঝছেন কিনা? জি ম্যাম। ম্যাম আগেরটার a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ডট বি বার হবে না? কোনটার? আগেরটা মানে অর গেটের সি নাম্বারটা ম্যাম। সি নম্বরটা কি হয়েছে? a প্লাস বি হোল বার ইকুয়াল ম্যাম a ডট মানে a ডট বি a বার ডট বি বার হবে না? এ বার ডট বি, দুইটা বার উঠে যাবে না দুইটা আছে যে, আচ্ছা আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছো,
ও ডি ডাবল মর্গানে তো দাঁড়ান দাঁড়ান, আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন, আমি করে দিচ্ছি। ও বার ডাবল হবে এটা বুঝতে পারো না। এ যোগ বি বার, তাই তো? তারপরে আবারও কি হবে, শর্ট করছি কিন্তু একই জিনিস হবে, দুটো ইনপুট। এ যোগ বি বার, ঠিক আছে? তাহলে কি হবে, একই জিনিস যোগ করলে একটা জিনিস হয়, 1 যোগ 1 মানে 1, এ যোগ এ মানে এ, তাহলে এটা মানেও একটা জিনিসই হবে। আর আরেকটা জিনিস হবে কিন্তু এখানে, যদি আমি বলি বার হবে একটা, ঠিক আছে? কারণ এই যে এই ডট, এই গোল চিহ্নটার মিনিংই তো বার, তাহলে ভেতরের জিনিসটা একই জিনিস, মানে এ যোগ বি আর উপরে বার, ঠিক আছে? তাহলে এখন একই জিনিসের উপরে তাহলে আমি কি পাবো, এ প্লাস বি, আগে থেকে একটা বার ছিল আর বাইরের একটা বার, ডাবল বার, তাহলে শুধুমাত্র কি থাকবে, এ প্লাস বি। এবার বলেন, বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জাকির, জি ম্যাম। বুঝতে পারছেন জাকির? জি ম্যাম। আচ্ছা, জাকির কি ঢাকায়? জি ম্যাম। ঢাকায় আসছেন কেন জাকির, কাজ আছে নাকি কোনো? ম্যাম ওই বাবার ফ্লাইট হয়েছে এই কারণে। ও আচ্ছা, ঠিক আছে। শ্রী পলাশ রয়, বুঝতে পারতেছেন? জি ম্যাম, একটু একটু বুঝতেছি। কি করছেন বুঝি নাই। বুঝতেছি একটু। আচ্ছা ঠিক আছে। সুমন মিয়া, জি ম্যাম। বুঝতেছেন? জি ম্যাম, এগুলো বুঝি ম্যাম। আচ্ছা, এগুলা মনে হয় অনেকেই আগে থেকেই বুঝে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এটা শেষ করলাম, ঠিক আছে? আর দরকার নাই এ পর্যন্ত ম্যাম, করলে। হ্যাঁ আজকে বল। মনে হয় যে শুরুর দিকে মনে হয় যে মাইনাস ডেসিমাল নাম্বার একটা বাইনারি দেখানোর কথা ছিল আর কি। ও ও তাই তো, সুমন মিয়াই বলছিলেন তাই না? আচ্ছা, আমি লাস্টের দিকে দেখাইছি সুমন মিয়া। ঠিক আছে, একটু শেষ করি। আচ্ছা, আজকে আমি তো 20 মিনিট লেটে শুরু করছি। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতেছি না, আমি কি আপনাদের ওইটা এই যে নামাজের জন্য কি লেট করে শুরু করব? তাহলে আবার রাত হয়ে যাচ্ছে বেশি না? যারা ওই যে বাইরে থেকে ক্লাস করে, মানে যারা মানে বাসার বাইরে যায় ক্লাস করতে, তাদের জন্য তো কষ্ট হয়ে যায় তাই না? মানে অন্ধকারে ক্লাস করতে হবে, এই জন্য বলছিলাম। আপনাদের কি ফুল প্যাক, মানে কোনো সময় ফাঁকা নাই তাই না আজকে, এই এখন পর্যন্ত? না ম্যাম, না ম্যাম। 9টা থেকে 10:30, 10:30 থেকে 12টা, 12টা থেকে 2টা, 12টা 20 থেকে 2টা, হ্যাঁ। এরপরে 3টা 40 থেকে 5টা 20, 5টা 20 থেকে আপনারটা। আচ্ছা, মানে এখন ওই যে আপনারা যারা বাইরে আছেন, ধরেন যারা বাইরে যেয়ে ক্লাস করে রুমের বাইরে, কারণ নেটওয়ার্ক পায় না, তারা ম্যাম রাত এটা হয়ে সমস্যাটা হওয়ার কথা না তো ম্যাম, কারণ কি জন্য ম্যাম, আমরা তো অন্যদিনও করি। ও মানে আপনার এই স্লটে হুম, গতকালকে একটা ক্লাস আছে শুক্রবারে, ওই ও ক্লাসটা চেঞ্জ করতে চাইছিলাম, পরে বলে যে কারোর কোনো সমস্যা না, সেহেতু যেহেতু ওই ক্লাসে সমস্যা না, সেহেতু আপনার ক্লাসেও কারো সমস্যা থাকার কথা না স্যার ম্যাম। মানে ওই ক্লাসে কি আপনারা 5টা বিষয় জয়েন করেন, নামাজ পড়তে যান না? হ্যাঁ, নামাজ পড়ে জয়েন করি, ম্যাম 40-এ জয়েন নামাজের করি। পরে জয়েন করা হয় আর কি 5টা 40-এর দিকে। 5টা 40, ওইটাও 5টা 40-এ জয়েন করি। আমার মনে হয় নেক্সট ক্লাস 5টা 40 থেকে শুরু করলে ভালো হয়, কারণ আমাদের জন্য হয়তো অনেকে জয়েন করে না। আচ্ছা, তো গতকালের ক্লাস কত ঘন্টা পর্যন্ত হয়েছিল, মানে টাইম কতটুকু ছিল? 6টা 40-এ শেষ হয়েছে। আচ্ছা, কিন্তু আগে দেরিতে শুরু হয়েছে তাই তো? জি ম্যাম। শোনেন, আমি বলি আপনাদেরকে, আমি ওয়েট করব, সমস্যা নেই, আমি ওপেন করে ওয়েট করব, কারণ মনিটরিং হয় তো। আমি লেট করে শুরু করলে আবার একটা কারণ দেখাতে হবে। নামাজ একটা কারণ ঠিকই আছে, কিন্তু মানে আমি জয়েন করে বাস বসে থাকলাম, আপনারা আসলেন পরে জয়েন করলেন, ঠিক আছে? সমস্যা নাই, নামাজ পড়ে এসে জয়েন করেন, নামাজের আগে তো কিছু না, ঠিক আছে? এই, আর আমি ওকে ওয়েট ম্যাম। করলেও সমস্যা নাই, আমি জাস্ট অন করে দিয়ে আমি ওয়েট করবো আপনাদের জন্য, আপনারা নামাজ পড়ে এসে জয়েন করলে আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? এই, সমস্যা নেই এই জন্য। আচ্ছা, এখন দেখেন, বুলিয়ান অ্যালজেব্রা, মানে এখন পর্যন্ত আমি যা যা পড়ালাম, ঠিক আছে, আমি জাস্ট একটু মানে সামারি বলে দিই। আপনাদের CO1টা প্রায় শেষের দিকে, ঠিক আছে? CO1-এ কি কি ছিল? আপনাদের কি আমি কোর্স প্রোফাইল দিয়ে দিছি নাকি দিই নাই? দিই নাই কোর্স প্রোফাইল? ইয়েতে দিয়ে দিছি মনে হয়, স্যার কি বলে, পোর্টালে দিয়ে দিছি মনে হয়, আপনারা চেক করছেন কিনা জানি না, পোর্টালে দিয়ে দিছিলাম কোর্স প্রোফাইল। যাই হোক, আমি বলতেছি, আপনাদের প্রথমের অংশ ছিল, আমি বলছিলাম নাম্বার সিস্টেম, ঠিক আছে? তারপরের অংশে কি থাকবে, তারপরের অংশে লজিক গেট প্লাস এই যে বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? মানে বুলিয়ান অ্যালজেব্রাটা কি এখন পড়াবো, অথবা বুলিয়ান এক্সপ্রেশন,
দিয়ে ওগুলো ইউজ করে হচ্ছে গেট কেমন করে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো। তো নাম্বার সিস্টেমে যেগুলো আমি পড়াই সেগুলো বলতেছি। নাম্বার সিস্টেমে জাস্ট হচ্ছে নাম্বার সিস্টেম কত রকমের হয়, কোনটার বেস কত রকমের, ঠিক আছে। তারপরে কয়েকটা কনভার্সন দেখাই দিছি, কনভার্সন বলছি কেমন করে করতে হয়, ওইটুকু করলে যথেষ্ট, ঠিক আছে। তারপরে বলছি হচ্ছে তিনটা কোডের কথা বলছি, বিসিডি কোড, গ্রে কোড আর বাইনারি কোড, ঠিক আছে। আর গ্রে টু বাইনারি, বাইনারি টু গ্রে কনভার্সন দেখাইছি। তারপর যেটা করাইছি সেটা হচ্ছে আপনাদের হচ্ছে ওই ইউনিভার্সাল গেট, সরি লজিক গেট, ঠিক আছে। তিনটা বেসিক গেট আর দুইটা ইউনিভার্সাল গেট। তিনটা বেসিক গেটের হচ্ছে আমি প্রত্যেকটা সিম্বল, ট্রুথ টেবিল এবং টাইমিং ডায়াগ্রাম দেখাইছি। আর বলছি যে কোনো ইকুয়েশন দিলে ট্রুথ টেবিল বের করে ওখান থেকে টাইমিং ডায়াগ্রাম আঁকা সম্ভব, ঠিক আছে। এটা শিখাইছি। তারপরে যেটা করছি আজকে, মানে গতকাল শুরু করছিলাম ইউনিভার্সাল লজিক গেট থেকে, ওটা শেষ করলাম যে কেমন করে মেইনলি বেসিক তিনটা গেট কেমন করে করা যায় সেটা দেখবেন। আর ন্যান্ড আর নটটা দেখবেন, এক্সক্লুসিভ অর বা এক্সক্লুসিভ নটটা তো ইম্পর্টেন্ট না, চারটা দেখবেন কেমন করে ন্যান্ড ইউজ করে এন্ড অর নট আর হচ্ছে নর বানানো যায়। আর নর গেট ইউজ করে কেমন করে এন্ড অর নট আর ন্যান্ড গেট বানানো যায়, ঠিক আছে। প্রত্যেকটার জন্য চারটা করে দেখবেন, তাইলেই হবে। আর এখন আসবো আমরা বুলিয়ান অ্যালজেব্রায়, ঠিক আছে। বুঝতে পারছেন এখনকার পর্যন্ত সিলেবাস। আমি হচ্ছে আপনাদের একদম 4th উইকে পরীক্ষা নিব, ঠিক আছে। এই বুলিয়ান অ্যালজেব্রা শেষ করব, পারলে কার্ন অফ ম্যাপও শেষ করব, শেষ করে পরীক্ষা নিব, ঠিক আছে। বুঝছেন? ওকে ম্যাম। সিলেবাসটা বড় হয়ে যায় তো সেটার জন্য। বুঝি নাই কি? সিলেবাসটা বড় হয়ে সিলেবাসটা যাবে বড় আর কি, হয়ে যাচ্ছে এর জন্য, মানে নাম্বারিং সিস্টেম তো অনেক আছে ম্যাম। মানে আপনি বলছেন সিটির জন্য সিলেবাস বলে দিব? না না ম্যাম, না, সেটার জন্য আপনি বললেন চতুর্থ সপ্তাহে পরীক্ষা নেবেন, হ্যাঁ। সেহেতু আপনি মানে সিলেবাসটা বড় হয়ে যাচ্ছে, ওটা বললাম আর কি। ও সেটার আচ্ছা জন্য আচ্ছা, আর কি। সমস্যা নেই, কমায় দিব। আপনারা বলবেন কতটুকু পারবেন, ঠিক আছে, কমায় দিব, সমস্যা আচ্ছা নেই। ম্যাম, ওকে ম্যাম। যেটুকু, যদি এরকমই হয় যেটুকু পড়াবো সেটুকুই নিব, তাহলে তো হইলো না। আমাকে তো সিলেবাস শেষ করতে হবে মিড পর্যন্ত, বুঝেন না? পরীক্ষা যেটুকুই নি, ঠিক আছে। আচ্ছা ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এখন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা পড়াবো, ঠিক আছে। এখানে কয়েকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এক মিনিট আমি বলতেছি। এখানে প্রথম পয়েন্টটা যেটা বলছে যে সুইচিং সার্কিটস আর অলসো কল্ড লজিক সার্কিটস, গেট সার্কিটস এন্ড ডিজিটাল সার্কিটস। আচ্ছা, সুইচিং সার্কিট বলতে বোঝাচ্ছে এখানে কি কি সুইচিং সার্কিটকে বলা হয় সেটা বলছে, মানে লজিক সার্কিটও এক ধরনের সুইচিং সার্কিট, গেট সার্কিট, ডিজিটাল সার্কিট সবগুলোর নাম হচ্ছে সুইচিং সার্কিট, ঠিক আছে। এখন সুইচিং অ্যালজেব্রাকেও আমাদের বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এখন পর্যন্ত কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে আসি না আমরা, এখন আসবো বুলিয়ান অ্যালজেব্রাতে, ঠিক আছে। এখান থেকে এই পয়েন্টটা লাগবে। বলছে বুলিয়ান অ্যালজেব্রাটা কি? একটা সিস্টেম অফ ম্যাথমেটিক্যাল লজিক। আচ্ছা, ইট ইজ অ্যান অ্যালজেব্রিক সিস্টেম কনসিস্টিং অফ দ্য সেট অফ এলিমেন্টস 0 অথবা 1, two binary operators called or and an array operator called not। মানে আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যেটা আমরা অ্যালজেব্রা বলতে কি বুঝি, অ্যালজেব্রার বাংলা কি বলেন? বীজগণিত। বীজগণিতে কি হয়, বীজগণিতে কি থাকে অ্যাকচুয়ালি বলেন? বীজগণিতে কি থাকে? ইকুয়েশন থাকে না, ভ্যারিয়েবল থাকে না? ভ্যারিয়েবল গুলোকে Yes, ma'am. একত্রিত কানেক্ট করি আমি প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে, দিয়ে একটা ইকুয়েশন তৈরি করি, তাই তো, বা একটা ফাংশন তৈরি করি। তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এমন একটা অ্যালজেব্রা বা বলা যেতে পারে একটা ম্যাথমেটিক্যাল লজিক, যেখানে কি কি এমপ্লয়েড থাকবে, 0 অথবা 1। 0 অথবা 1 বলতে বোঝাচ্ছে অর, ঠিক আছে, মানে সরি 0 অথবা 1 দিয়ে আমরা কানেক্ট করব, এবং অপারেটর কি কি থাকবে, অর অথবা এবং এন্ড এবং নট। মানে 0 আর 1 টা হচ্ছে এই সেটের মধ্যে থাকবে বা এলিমেন্ট হিসেবে থাকবে, ঠিক আছে। আর এই এলিমেন্ট গুলোকে ইউজ করব আমি, মানে মাঝখানে অপারেটর কি দিব, একটা হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে কি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ধরলাম 0 1, ঠিক আছে। আর মাঝখানে যে অপারেটর, যে অপারেট করবে আর কি, সেটা হচ্ছে কি অর অথবা এন্ড, মানে হচ্ছে কি যোগ অথবা হচ্ছে গুণ, ঠিক আছে, অথবা নটও হতে পারে, ইনভার্সনও হতে পারে। এখন এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার অনেকগুলো নিয়ম আছে, সেটা নিচে পড়বো আর কি। তো যাই হোক, এখান থেকে আসলে এগুলা জাস্ট এমনি বলে রাখছে যে এটা ম্যাথমেটিক্যাল টুল একটা, ঠিক আছে। এগুলা আর লাগবে না এখান থেকে, জাস্ট আরেকটা পয়েন্ট লাগবে, এটা লাগবে, ইট ইজ আ ওয়ে টু এক্সপ্রেস লজিক ফাংশনস অ্যালজেব্রিক্যালি। মানে লজিক ফাংশন যেগুলো থাকবে সেগুলো অ্যালজেব্রিক্যালি প্রকাশ করতে হবে আপনাদের, ঠিক আছে। যেমন আমি একটা সার্কিট যদি দিয়ে দিই, সেটাকে অ্যালজেব্রিক্যালি আপনাদের লিখতে হবে সার্কিটটা বলতে কি বোঝাচ্ছে, আর সার্কিটের ইকুয়েশনটা কি, ঠিক আছে। তারপর আরেকটা লাস্ট আছে,
যেটা আমি বললাম একটু আগে যে বুলিয়ান অ্যালজেব্রা গুলো কতগুলো নিয়ম এবং ল মেনে চলে, ঠিক আছে, রুলস এন্ড লস মেনে চলে। এগুলো এখন আমি নিচে বলবো, এগুলো না জানলে আপনারা পরে কিছু পারবেন না। আচ্ছা, এখন আসছি আমরা axioms and laws of Boolean algebra, ঠিক আছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট, মানে রুলস এন্ড লসও বলা যেতে পারে। তো এখানে দেখেন, এখানে আমি যেগুলো করব, এখানে and অপারেশন করব, or অপারেশন করব, and not অপারেশন করব, ঠিক আছে। এখন দেখেন যদি আমি 0.0 করি তাহলে কি হবে, 0 না, মানে গুণ দেখাচ্ছে প্রথমে, ঠিক আছে। প্রথমে আমরা জাস্ট অপারেশন দেখাচ্ছি, and এ কি হয়, or এ কি হয়, not এ কি হয়। তাহলে 0.1 দিলে কথা 0, 1.0 মানে 0, 1.1 মানে 1, or অপারেশনে কি হয়, 0 এর সাথে 0 যোগ করলে 0। তাছাড়া যে কোনো সময় একটা 1 থাকলেই রেজাল্ট হয় হচ্ছে 1। তবে নট অপারেশনে কি, 1 দেওয়া থাকলে 0, 0 দেওয়া থাকলে 1, ঠিক আছে। এগুলো জাস্ট অপারেশন। এখন আসবো মেন লতে। ওকে, ল গুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে হয় বেশিরভাগই পড়ে রাখছেন। প্রথমটা হচ্ছে কমপ্লিমেন্টেশন ল। কমপ্লিমেন্টেশন অথবা বলা যেতে পারে ইনভার্সন, ঠিক আছে, আপনারা অলরেডি জানেন 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। ল 3 তে বলছে দেখেন, এতগুলো ল আপনাদের পুরো মুখস্থ রাখতে, ছোট রাখতে এমন কিছু না, জাস্ট কিছুটা মনে রাখলেই হবে। যেমন এখান থেকে আপনারা ল 1 আর ল 2 মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। তাও আপনারা পরেরগুলো মনে রাখতে পারেন। এ দিয়ে প্রকাশ করছে যে এর ভ্যালু যদি 0 হয়, এবারের ভ্যালু 1, আবার এর ভ্যালু যদি 1 হয়, এবারের ভ্যালু 0। তারপর ডাবল কমপ্লিমেন্ট হইলে কি হবে, ডাবল কমপ্লিশন লটা হচ্ছে ডাবল বার 0, ঠিক আছে, এটা হচ্ছে ডাবল কমপ্লিশন ল। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি না কি। আচ্ছা, এখান থেকে দুইটা পড়লেই হবে, এই দুইটা ল, অর ল থেকেও দুইটা ল পড়লেই হবে, সেটা হচ্ছে কি, আচ্ছা কিসের আওয়াজ হচ্ছে তো, একজনের ইয়ে থেকে নয়েজ আসতেছে। আমি মিউট করে দিছি, কেউ মিউট খুলবেন না, যখন কথা বলবেন তখন মিউট করবেন শুধু। আচ্ছা, অর লতে দেখেন যে আমি বলছি যে 0-র সাথে যদি কোনো কিছু যোগ করি, ঠিক আছে, তাহলে 0 হতে পারে যদি এর ভ্যালুটাও 0 হয়, ঠিক আছে। বাট আমার যদি কোনোটা 1 হয়, একটা যদি 1 হয়, তাহলে অবশ্যই কি হবে, কারণ আমি তো জানি না এর ভ্যালু 0 না 1, তাই না। একটা আমি কথা বলছি, ধরেন একটা ভ্যালু 0 আছে আর একটা ভ্যালু এ দিলাম, আমি এটার আউটপুট কি লিখতে পারি বলেন তো, এটা হচ্ছে 0 লিখতে পারি। কেন, আমি তো জানি না যে এর ভ্যালু কত। এর ভ্যালু 1 হলে অবশ্যই 0 হবে না, 1 হবে। বাট এখানে যদি আমার 0 থাকে একটা, তাহলে আমি বলতে পারবো না এখানে কত হতে পারে, তাও এটা 0 ধরা হয়। তাহলে কিন্তু যদি এরকম এবারে এ ইকুয়েশন দিয়ে দেখি তাহলে এক্সপ্রেশন কি করা আমরা যেতে পারে তো। সরাসরি জিরো লিখে দিব? হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, যদি ম্যাম এটা এরকম এ কোনো দিয়ে এক্সপ্রেস করা ইকুয়েশন যায় তো। দেখি তাহলে কি সরাসরি জিরো লেখা যাবে নাকি? 0 না লিখে আপনারা হচ্ছে 0 অথবা 1 যদি লেখা যায়, অথবা হচ্ছে একটা কোনো মানে ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে পারেন, ঠিক আছে, ম্যাম যে এটা এ দিয়ে এক্সপ্রেস করা যায় তো। এ দিয়ে এক্সপ্রেস করা যায়, রাইট। কারণ আমার এর ভ্যালু যেটা হবে সেটাই হবে, যদি এর ভ্যালু 0 হয় তাহলে 0 হবে, যদি 1 হয় তাহলে 1 হবে, কিন্তু ঠিক আছে। কিন্তু নাল ল যদি বলে তাহলে 0 হবে। বাট ও যেটা, কে বললো এটা যে এ লেখা যায়, ওর কথা ঠিক আছে, যে কারণ আমরা এর ভ্যালু যেটা দেবো সেটাই তো হবে এখানে আউটপুট, কিন্তু এখন সেটা নাল ল না, ঠিক আছে। যদি নর্মাল হয় তাহলে এ লিখতে পারবো, আর নাল ল বলে তাহলে 0 লিখতে হবে, ঠিক আছে। তাহলে যদি একটা 1 থাকে, আমি দেখবোই না যে এর ভ্যালু কি 0 না 1, একটা 1 থাকলেই 1, এটাকে বলা হয় আইডেন্টিটি ল। তবে দুইটা যদি সেম জিনিস থাকে তাহলে এ লিখবো, শুধু এটা আমি পড়াইছি। আর একটা যদি এ থাকে, একটা যদি এ বার থাকে, তাও আমি 1 লিখতে পারবো। কেন, কারণ এ যদি 0 হয় এ বারটা নিশ্চয়ই 1 হবে, আর এ যদি 1 হয় এ বারটা নিশ্চয়ই 0 হবে, তাহলে যে কোনো একটা তো 1 থাকতেছেই, ঠিক আছে। দুইটা ল পড়লেই হয় এখান থেকেও, বাট 4টা ল এখানে ইম্পর্টেন্ট আছে, 4টা ল দেখে রাখতে পারেন মনে রাখার সুবিধার জন্য, ঠিক আছে, পরের জন্য, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারছেন নাল ল এর ব্যাপারটা। নাল ল বললে 0ই হবে, বাট আমি যদি নাল ল কিছু এক্সপ্রেস না করি, আপনাদের যখন আপনারা কোনো ম্যাথ করবেন, ঠিক আছে, বা কোনো সলভ করতে দিব, সিম্পলিফাই করতে দিব, তখন 0 না লিখে এ লেখাটাই ঠিক হবে, কারণ এর ভ্যালু যত হবে এর ভ্যালুটা আসলে ততই হয় আউটপুটটা, তাই না। সুজন বলেন তো, সুজন। তারপরে আবির বলেন তো, বুঝতেছেন কিনা আবির। জি ম্যাম। আপনার কি অবস্থা আবির, আপনি কিছু গতকালও কি বুঝতে পারছিলেন? আপনাকে তো অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম। ম্যাম নেটওয়ার্কের সমস্যা ছিল, শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে,
বুঝতে পারলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তাসকিনুর রহমান। জি ম্যাম। রহমান, বুঝতেছেন কিছু? জি ম্যাম। জি কি ম্যাম, বোঝা বুঝলেন? যাচ্ছে। আমি মানে যদি বলি যে নাল ল, তাহলে কি লিখবো? 0 প্লাস এ ইকুয়াল টু কি লিখবো নাল ল এর ক্ষেত্রে? ম্যাম, নালদরের ক্ষেত্রে 0 + a = 0ই লেখা যাবে, কিন্তু আমরা যখন ইকুয়েশনটা করব তখন এ 0 থাকলে এ লিখবো। রাইট, মানে নাল ল বাদ দিয়ে, ঠিক আছে? আপনাদের আর জি যদি ম্যাম। আপনারা বলেন যে না ম্যাডাম ইকুয়েশনের মধ্যে নাল ল ইউজ করব, যদি নাল ল ইউজ করেন এ না লিখে 0, তাহলে একটু স্পেসিফাই করে দিবেন, তাও কিন্তু হবে, ঠিক আছে? একদম ভুল হবে না। আমি মনে করবো আপনারা এই লটা ইউজ করছেন, তখন কিন্তু কি বলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন নাল ল ইউজ করছেন, ঠিক আছে? জি ম্যাম। ওকে। আচ্ছা, তারপরে দেখেন এন্ড ল, a.0 মানে একটার সাথে কোনো কিছু 0 গুণ করলে 0 হয়, ঠিক আছে? a.1, তাহলে 1 থাকলে যেটাই থাকুক এটা 1 হবে, ঠিক আছে? তারপরে এখন দেখেন a.a, তার মানে a বার 0, কারণ একটা 1 হলে একটা 0, তাহলে গুণ করলে 0ই হবে। ওকে। তারপর আরেকটা বিষয়, এখানে দেখেন এখানেও কিন্তু a লেখা যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, রসুন লিয়া যাবো নি। এ কথা বলেন না। আচ্ছা, আমি এখানে বললাম এখানেও কিন্তু আইডেন্টিটি লটা ইউজ করলে 1 লিখতে পারেন, কিন্তু যদি আইডেন্টিটি ল ইউজ না করেন তাহলে এ লিখতে পারেন কিন্তু। কেন? কারণ এর ভ্যালু যদি 0 হয় তাহলে তো গুণ করলে এখানে 0 আসবে, 1 হলে তাহলে তো 1ই আসবে, 1 মানে অথবা এ লেখা যায়, ঠিক আছে? এবার বুঝতে পারছেন কেন এটা? একটু বলেন তো, কথা বুঝতে পারতেছেন কিনা? জি ম্যাম। ওকে, নেক্সটে গেলাম কমিউটেটিভ ল, ঠিক আছে? এখানে কি করব, আমি a প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস এ লিখতে পারবো, মানে পজিশন চেঞ্জ করব। দেখেন এই কমিউটেটিভ ল অ্যালাউ চেঞ্জ ইন পজিশন অফ এন্ড অর ভ্যারিয়েবলস, দে আর টু কমিউটেটিভ লস। এক নম্বর লটা হচ্ছে a প্লাস বি লিখলে আমি আগে বি লিখতে পারবো, পরে এ লিখতে পারবো, বি প্লাস এও লেখা যাবে। এটাকে প্রমাণ করে দেখাচ্ছি, কেমন করে প্রমাণ দেখেন, আমি এরকম প্রমাণ দিতে পারি, ঠিক আছে, পরীক্ষায়। কারণ এখানে এ আর বি দুটো ভ্যারিয়েবল দিছে, তাহলে কম্বিনেশন 4 রকম সম্ভব, 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? তাহলে 0 0 হলে a প্লাস বি কত হবে? 0, 0 1 হলে 1, 0 1 হলে 1, আর 1 1 হলে 1। তাহলে এখানে বি আর এ যদি লিখি, তাহলে বি কে আমি 0 0 0 1 1 0 1 1, দেখেন একই আউটপুট পাচ্ছি, a প্লাস বি আর বি প্লাস এটা সমান সমান, মানে এটা আর এটা সমান সমান। তাহলে এই লটা প্রমাণিত হলো, তাই তো? তাই না? এটা হচ্ছে সেকেন্ড ল, মানে কমিউটেটিভ মানে থিওরামের সেকেন্ড লটা কি, যে a ডট বি ইজ ইকাল টু বি ডট এ লেখা যায়, মানে জাস্ট পজিশনটা চেঞ্জ করছি, একই হবে আউটপুট। দেখেন এখানেও একই হচ্ছে, এখানেও একই হচ্ছে। কারো কি কোনো সমস্যা আছে এটাতে, বলেন তো? সমস্যা আছে কোনো? না ম্যাম। বাকিরা বলেন। নাই ম্যাম, সমস্যা নাই। শাহ আলম না বলেন। ম্যাম, সমস্যা। শাহ আলম বলেন, বুঝতে পারছেন শাহ আলম? জি ম্যাম, একটু একটু বুঝলাম। একটু একটু, তাহলে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, তাহলে বলেন তো, এ যোগ বি যোগ সি ইজ ইকাল টু সি যোগ বি যোগ এ, এটা কি লেখা যায় না লেখা যায় না? এটা সমান সমান হবে নাকি নট ইজ ইকাল টু? সমান নাকি নট ইজ ইকাল টু? সমানই হবে ম্যাম। কে বললো সমান হবে? কে বললো? ম্যাম আমি। কেন সমান হবে? শাহ আলম, আমি বললে তো আমি বুঝতে পারবো না, আমি তো দেখতে পাই না আপনাদেরকে সবাইকে, ক্লাসে হলে তো অন্যরকম ব্যাপার, নাম বলবেন যে আমি শাহ আলম। হ্যাঁ শাহ আলম বলেন, হ্যাঁ কেন হবে এটা? ম্যাম এক্সপ্লেনটা তো ঠিক করতে পারতেছি না, কারণ এই যে আপনি যে প্রুফটা দেখালেন আমি একটু আগে জয়েন করছি, বাট এই যে এখন এই যে প্রমাণটা দেখালেন এই অনুযায়ী মানে এতটুকু বুঝতেছি যে এটা সমানই হবে। আচ্ছা, বাকিরা সুজন আছেন বা হচ্ছে আশরাফুল, আশরাফুল বলেন তো ঠিক আছে নাকি, এটা সমান হবে না নট ইকুয়াল হবে? ম্যাম সমান হবে। কেন?
প্রমাণে তো এইমাত্রই দেখালেন এ এ এ ডট এ প্লাস বি সমান হচ্ছে বি প্লাস এ লেখা যায়। ওকে, ঠিক আছে, জাস্ট পজিশনটা চেঞ্জ করছি আমি, তাই তো? সুতরাং সমান লেখা যাবে। ম্যাম আচ্ছা, তারপরে দেখেন এগুলাতেও লেখা আছে এ ডট বি ডট সি ইজ ইকাল টু বি ডট সি ডট এ, মানে যে কোনো ভাবে লিখলেই সমান হবে ব্যাপারটা। ঠিক আছে, আমি এগুলো কিন্তু কুইজে দিতে পারি। ঠিক আছে। তারপরে অ্যাসোসিয়েটিভ ল, এটা হচ্ছে সেকেন্ড ল। দেখেন এই ল অনুযায়ী কি হবে, এটার মধ্যকার প্রথমটা কি, প্রথম প্রমাণটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু লেখা যেতে পারে এ প্লাস বি প্লাস সি, মানে হচ্ছে জাস্ট ব্র্যাকেটটা আমি এ প্লাস বি থেকে সরায়ে বি প্লাস সি তে নিলাম, জাস্ট এইটুকু। ঠিক আছে, মানে এটা জাস্ট গ্রুপিংটা চেঞ্জ করতে হবে, মানে ব্র্যাকেটে যেটুকু সেটাকে বলে গ্রুপিং করা। এ প্লাস বি আগে একটা গ্রুপে ছিল, তারপরে আমি কি করলাম এ প্লাস বিটাকে ভাঙিয়ে বি প্লাস সিটাকে একটা গ্রুপে নিলাম, আর এটাকে আলাদা রাখলাম। দেখি এটা সমান হয় কিনা, এটাও প্রমাণ করে দেখি। কেমন করে প্রমাণ করব, দেখেন এখানে তিনটা ভ্যারিয়েবল আছে এ বি সি, তাহলে 8টা কম্বিনেশন নিতে পারবো 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত। তারপরে কি করব, দেখেন প্রথমটার জন্য বলা হয়েছে এ প্লাস বি আর সি আছে, ঠিক আছে। দেখেন এ প্লাস বি প্লাস সি, এটার আউটপুট যেটা আসছে দেখেন তো, ওটার আউটপুট আসবে কিনা দেখতে হবে, দাঁড়ান দেখি। তারপরে ইজিক্যাল টু কি লেখা গেছে, বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। দেখেন তো এটার আউটপুট সেম কিনা আগেরটা ওটার সাথে, একদম সেম। সো আমাদের কি দুইটা সমান, এটা কি বুঝছেন? এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল, মানে গ্রুপিং করতেছি। ঠিক আছে, যদি তাই হয় একটা জিনিস প্রমাণ করেন দেখি সবাই, দিব? জি ম্যাডাম। আচ্ছা, এটা করেন দেখি। ম্যাম এটা তো অনেক বড় ম্যাম। ম্যাম এটা সবগুলো অনেক বড় ম্যাম। সবগুলো করার দরকার নাই, সবগুলো করার দরকার নেই, প্রথম 4টা করেন, প্রথম 4টা দেখেই তো বলতে পারবেন। করেন। তাও তো 0101 ম্যাম অনেক বড়, আবার 11 ম্যাম ছোট। আমি বলছি ফার্স্ট 4টা করেন, ফার্স্ট 4টা কম্বিনেশনের জন্য করেন, দুইটার জন্য যে মিলান দুইটা ঠিক আছে নাকি। করছেন? ম্যাম মানে 4টার জন্য ইনপুটটা কিভাবে নেবে ম্যাম, একটু কাইন্ডলি বলে দিলে ভালো হতো। 0 0 0, মানে 0 থেকে 3 পর্যন্ত ইনপুট নেন, 0 থেকে 3 পর্যন্ত 4টা। আচ্ছা আমি বলে দিচ্ছি, কিন্তু ম্যাম যে মিলে একটা ইনপুট নিলেই তো তিনটাই হয়। 0 0 0 0 ABCD জন্য লিখতেছি, তারপরে 0 0 0 1, তারপরে 0 0 1 0, ডাবল ওয়ান তারপরে 0 0 1 1, এই 4টা কম্বিনেশন নিতে বলছে জাস্ট।
হয়েছে? হয়েছে না আমি বলে দিব? এই আপনারা কথা বলেন, হয়েছে? ম্যাম বলে দেন ম্যাম। কেউ পারছেন না? আচ্ছা আমি বলে দিচ্ছি। ট্রাই করতেছি ম্যাম। আসলে ম্যাম একটা হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d, পরেরটুকু ম্যাম এখনো হয় নাই, ওটা অনেক বড় তো ম্যাম, সময় লাগে। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। প্রথমটার জন্য নিশ্চয়ই সবগুলো, দুইটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, তাই তো? জি তাই কি ম্যাম। না? জি তারপরেরটা ম্যাম, শুধু শুধু একটা 1 দেখেন, তাহলে 1 সি হবে সি পরেরটা, প্লাস ডি 1, তাহলে হচ্ছে উপরেরটা কত হবে? 1। এটার জন্য এখানে হবে কত? 1। 1 হবে, এটার জন্য কত হবে? এখানে 1 হবে কিন্তু। 1 হবে। এগুলাই তো আনা হয়। এত সহজ জিনিস এত কঠিন ভাবে করতেছেন। আবার সি এখানে, এটাও হচ্ছে 1, এটাও 1 হবে, এটাও লাস্টেরটাও 1, 1, তারপর লাস্টেরটাও কি হবে? 1 1 হবে, 1 1। 1। এত কঠিন কিছু দিছি আমি? হ্যাঁ, কঠিন এটা দিলে তো তো ওয়ান আরো পারবেন ফাংশন, না। যে কোনো একটা অন হইলে অন হবে। এটাই তো। তো কেউ এটা বুঝলো না কেন? তো টাইম লাগলো কেন? বুঝছি তো ম্যাম, বললি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিছু হবে না। আচ্ছা এখন দেখেন, আর একটা জিনিস দিছে a ডট b ইন্টু সি ইজ ইকাল টু, মানে এখানে একটা a আর b মিলে একটা গ্রুপ, সি আলাদা। এখানে কি করছে? সিটাকে, সি আর বি এর মধ্যে একটা গ্রুপ করছে, এটাকে আলাদা করে ফেলছে। এটাও সমান, ঠিক আছে? এটাও অ্যাসোসিয়েটিভ ল এর মধ্যেই পড়ে, ল 2 ছিল। এবার আসছে যেটা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ লটা কেমন দেখেন, এ আছে এখানে, আর হচ্ছে বি আর সিটা ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এটা সমান সমান লিখতে পারবো এ বি যোগ এসি, ঠিক আছে? এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এখন দেখেন, এটাও জাস্ট আমরা কি করছি, বি প্লাস সি করছি, দিয়ে এ বাম পাশেটা নিছি, এখানকার ডান পাশেটা নিছি। দেখেন দুইটারই সেম, এটা আর এটা সেম, ঠিক আছে? তারপর ল 2 তে যাচ্ছি। দেখেন এ প্লাস বিসি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ল, এটা প্রমাণ করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এ প্লাস বিসি, এটা সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। কেমন করে দেখেন, এর সাথে এটা নিচ্ছি, ডিস্ট্রিবিউট করছি, আবার এর সাথে এটা ডিস্ট্রিবিউট করছি, কারণ এটা দুইটা গুণ আকারে আছে, গুণটাকে ভাঙ্গায়ে এর সাথে যোগ করছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি, এটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যেই পড়তেছে। এখন এটা আমি প্রমাণ করব কেমন করে, দেখেন আমি রাইট হ্যান্ড সাইড দিচ্ছি, এ প্লাস বি এ প্লাস সি, তাই দুটো গুণ করে দিলাম, এ ডট এ যোগ এ সি যোগ বি এ যোগ বিসি, জাস্ট এই দুটো গুণ করে দিলাম। আচ্ছা আমরা জানি সেম জিনিসের সাথে গুণ করলে একই থাকে, এই হবে তাহলে এ যোগ এসি যোগ এ বি যোগ বিসি, ঠিক আছে? এখন আমি এটা কমন নিচ্ছি, এটা কমন নিলে কত? 1 যোগ সি যোগ বি যোগ বিসি। আমরা কি জানি যে 1 এর সাথে যে কোনো কিছু যোগ করলে কি হয়? 1 হয় না? 1 যোগ সি যোগ বি, এটা যদি 0 হয়, এটাও যদি 0 হয়, অথবা যে কোনো একটা 1 হয়, 1 কত হয়। হবে? তাহলে আলটিমেটলি কিন্তু 1ই হবে, ঠিক আছে? তাই আমি এই পুরাটাকে লিখতে পারি 1, এ ডট 1 যোগ বিসি। দেখেন বাম পক্ষের সাথে মিলে গেল, এ যোগ বিসি, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই বলেন বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে নেক্সটে যাচ্ছি। আমি একটু জিজ্ঞাসা করি, দাঁড়ান 1 মিনিট। দেবাশিস সরকার, বুঝছেন? জি ম্যাম। কি বুঝলেন? হুম, জি ম্যাম। বলেন কি বুঝলেন? ম্যাম যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড ইয়ে করলি, এটা হচ্ছে কোন ল পড়ছি বলেন তো?
ডিস্ট্রিবিউটর ল ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে 7 নম্বরটা যাচ্ছি। এটা হচ্ছে এই লটা এই নামে খুব পরিচিত না, তাও আপনারা RLR ল বলে মনে রাখতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনাদের কাজে লাগবে, এই জন্য আমি পড়াবো। ঠিক আছে, এটা কেন কাজে লাগবে দেখেন, a যোগ a বার ইজ ইকাল টু আমরা লিখছি a যোগ b, এটার প্রমাণ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা কেন ইম্পর্টেন্ট, আপনারা যখন সিম্পলিফাই করবেন এরকম কোন ইকুয়েশন দেখলে a যোগ a বার b দেখলেই a প্লাস b সরাসরি লিখতে পারেন, এটা সিম্পলিফাই হয়ে গেল। কেমন করে হলো দেখেন, এখন বাম পক্ষকে নিচ্ছি, a যোগ a বার b ইজ ইকাল টু কি লিখতে পারি আমরা, a যোগ a বার ইন্টু a যোগ b। কয় থেকে লিখতে পারি এটা, এটা লিখতে পারি ডিস্ট্রিবিউটিভ ল এর ল নম্বর 2 থেকে। আমি লিখে দিচ্ছি এক্ষুনি যেটা দেখালাম। আমাদের এখানে a যোগ b c ইজ ইকাল টু কি, a যোগ b যোগ ইন্টু a যোগ c, এখানেও তো এটা b এর জায়গায় এটা c এর জায়গায় আছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এক্ষুনি যেটা করালাম আর কি, লিখতে পারি আমরা কি a যোগ b ইন্টু কি লিখতে পারি a যোগ c। এই অনুযায়ী আমরা এখান থেকে এই লাইনটা পাইলাম। ঠিক আছে, কোনো প্রবলেম আছে এই লাইনটাতে, এই লাইনটাতে আছে প্রবলেম? না ম্যাম। আচ্ছা তো দেখেন a যোগ a বার, মানে আমি বললাম যদি a এর ভ্যালু 1 হয় তাহলে a বারের ভ্যালু 0, তাহলে কোনো না কোনো একটা তো 1 হচ্ছে, তাহলে আমি এটাকে পুরোটাকে আমি 1 লিখতে পারি, 1 ইন্টু a প্লাস b, তাহলে ইজ ইকাল টু a প্লাস b, তাহলে প্রমাণ হয়ে গেল, আর এল আর লটা প্রমাণিত হয়ে গেল। ওকে বুঝছেন? জি ম্যাম। তারপর ল 2 দেখেন a ইন্টু a বার যোগ b ইজ ইকাল টু a b, কেমন করে লেখা যায় এটা প্রমাণ করছি। তাহলে আমি a ডট a বার যোগ হচ্ছে a b, আমরা জানি a যদি 1 হয় a বার তাহলে 0, তাহলে 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, এটা অবশ্যই 0 হবে। ঠিক আছে, যোগ a b, তাহলে ইজ ইকাল টু a b লেখা যায়। এই তো মোটামুটি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে বুঝতে পারলেন, নেক্সটে যাচ্ছি। এগুলোর দরকার নাই, এটারও দরকার, এটা দরকার ম্যাম আছে। হ্যাঁ বলেন। ম্যাম ওই আমি আর পলাশ একটু ওই যে আজকে আমাদের পুজো, তো তো ওখানে ওই রমনা কালী মন্দিরে যাইতে যাচ্ছি আর কি। অবশ্যই যান, আমি তো আগেই বলছি চলে যেতে। জি জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ যান, চলে যান। তাহলে সিআর কে ম্যাম আমাদের আইডি বলবা? হ্যাঁ সিআর কে একটু বলে যান, হ্যাঁ সিআর কে একটু বলে যান। ঠিক আছে জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা এখন দেখেন অ্যাবজর্পশন ল অনুযায়ী a যোগ a b ইজ ইকুয়াল টু a লেখা যায়। এটা কেমনে লেখা যায় এখন প্রমাণ করব। এখানে আপনারা এরকম করে ট্রুথ টেবিল দিয়েও প্রমাণ করতে পারেন, অথবা এরকম ভাবে লজিক্যালিও প্রমাণ করতে পারেন। দুই ভাবে প্রমাণ করা যায়, একটা হচ্ছে ট্রুথ টেবিল অনুযায়ী আর একটা হচ্ছে লজিক্যালি। উপরে আমি ট্রুথ টেবিল অনুযায়ীও দেখাইছি, লজিক্যালিও দেখাইছি। আপনারা যদি লজিক্যালি প্রমাণ করতে না পারেন তাহলে সহজ উপায় হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করে দিবেন। ঠিক আছে, সহজ। তাহলে এখন দেখেন a যোগ a b ইজ ইকুয়াল টু কি লেখা যায়, a b দেওয়া আছে। ঠিক আছে, আর দুইটাতে a আছে, a কমন নিলে 1 যোগ b, আমরা জানি 1 এর সাথে কোনো কিছু যোগ থাকলে এটা 1 হয়, তাহলে a শুধু। বুঝলেন? মজার না? বুঝছি ম্যাম। কেমন মজার না এগুলা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপর নেক্সট দেখেন এখানে লেখা আছে a ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু a। আপনাদের এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, এক লাইনের জিনিস মনে রাখবেন, জাস্ট লজিকটা। ঠিক আছে, কোনো কিছু মুখস্থ করবেন না, জাস্ট লজিক মনে রাখলেই ডিজিটাল ইলেকট্রনিক্স অনেক ভালো পারবেন। লজিক মনে রাখতে হবে, লজিক গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখেন a ডট a যোগ a b, তাহলে এখানে কি a ডট a, তার মানে একটাই a হবে, লিখলাম, তারপর a b লিখলাম, তারপর এখানে আবার a কমন নিলাম, 1 যোগ b, তাহলে a ডট 1 ইজ ইকুয়াল টু a। সবসময় চেষ্টা করবেন কোন একটা ইকুয়েশনকে ছোট করার জন্য, সব সময় সেম জিনিসের সাথে গুণ হইলে ওই জিনিসটাই হবে, তারপরে 1 কোনোভাবে আনতে পারলে 1 আনলেই বাকিগুলো সব বাদ পড়ে যাবে, তাহলে অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে এই লজিক্যালিও প্রমাণ করছে, ট্রুথ টেবিল দিয়েও প্রমাণ করছে। ওকে, এবার নেক্সটে যাব, একটু কথা বলেন। জি ম্যাম। আচ্ছা এখানে দেখেন কনসেনসাস থিওরাম। ঠিক আছে, এই থিওরামটাও খুব ইম্পর্টেন্ট, এ বি যোগ এ বার সি যোগ বি সি ইজ ইকুয়াল টু এ বি যোগ এ সি বার। ঠিক আছে,
এখন দেখেন এ বার সি, সরি এ বি যোগ এ বার সি, এখানে এ বার হবে এর উপরে আর এখানে হবে এর উপরে বার এখানে, ওকে। সি এর উপরে বার নাই এখানে। আচ্ছা এখন দেখেন লেফট হ্যান্ড সাইড দিচ্ছি এ বি যোগ এ বার সি যোগ বিসি। এখন এ বি যোগ এ বার সিটা ঠিক রাখলাম। এখন দেখেন বিসির সাথে আমি একটা নতুন কাজ করছি, এটা কিন্তু আগে কখনো করিনি। দেখেন এ যোগ এ বার, এটার মিনিং কি বলেন তো? এটাকে আমরা কি লিখতে পারি? এ যোগ এ বারটা সমান সমান 1 কে বললো 1? কে? পার্সেন্ট। পার্সেন্ট কেন 1? ম্যাম এ যদি 0 হয় তাহলে এবার তো 1 হবে, তাহলে রাইট একের সাথে কোনো কিছু যোগ করলে তো সেটা একই হবে। রাইট, ঠিক আছে। তাহলে এখানে 1, তাহলে বিসির সাথে এখানে তো 1 গুণ আকারেই আছে, তাহলে আমি 1 এর পরিবর্তে এ প্লাস এ বার কেন নিলাম? আপনাদের কোশ্চেন হতে পারে ম্যাডাম বি প্লাস বি বার নিলেন না কেন, সি প্লাস সি বার নিলেন না কেন? কারণ আমি দেখেন এখানে বিসি আছে, এখানে এ টার্ম নাই। আমরা সবসময় মিলানোর ক্ষেত্রে মনে রাখবো যেখানে যে টার্মটা থাকবে না সেটা নিয়ে এটাকে ছোট করার চেষ্টা করব। তাহলে এখানে এ প্লাস এ বার নিলাম, তারপর দেখেন কি হলো, এ বি হইলো, ঠিক আছে, প্লাস এ বার সি হইলো, তারপরে কি হলো, এ বি সি যোগ বিসি এ বার। এখন দেখেন কি করছে, এক মিনিট একটু আমি এটা নিই। এখন দেখেন এখানে এ বি নিছি, এ বিটা নিছি আর এ বি সিটা নিছি, তাহলে কি হবে, এ বি কমন নিলে 1 যোগ এখান থেকে সি, তারপরে এ বার সিটা কমন নিছি এখান থেকে এ বার সি, তাহলে 1 যোগ বি, মানে এই দুটা নিছি এটা আর এটা। তাহলে এ বার সি কমন যাই, কমন নিলাম, থাকলো কি এখান থেকে 1 আর এখানে থাকলো বি। দেখেন এ বি এর সাথে 1 আছে, এ বার সি এর সাথে 1 আছে, তাহলে বাকি অংশটুকু কাটা পড়ে গেল। এই তো প্রমাণ হয়ে গেল। বুঝছেন সবাই এটা? একটু বলেন বুঝতে পারছেন কিনা। জি ম্যাম। মিম, মেহেদী হাসান মিম বলেন তো কি অবস্থা মিমের? মেহেদী হাসান মিম, নাইমুল ইসলাম, তারপরে রিজওয়ান, বুঝতেছেন জি ম্যাম, রিজওয়ান? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। জামিল, জামিল বুঝতেছেন? জি আচ্ছা জামিল ঠিক আছে, ওকে নেক্সট তাইলে। এখন দেখেন এটি কি বলে কনসেনসাস থিওরামেরই দুই নম্বরটা এটা, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা থিওরামের প্রমাণ আছে। দেখেন বাম পক্ষে কি আছে, এ প্লাস বি আছে, এ বার যোগ সি আর আছে বি যোগ সি, ঠিক আছে। এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। এখন কেমন করে প্রমাণ করবো, দেখেন এ প্লাস বি আছে, এ বার যোগ সি বি সি আছে। এখন আমি কি করছি, এইটা ঠিক আছে আর এই অংশটাকে গুণ করে দিচ্ছি, এ বার বি, ঠিক আছে, তারপরে বিসি আর এসি, ওকে। আর পাশে তো বি প্লাস সি আছেই। তাহলে এখন এ বার মানে হচ্ছে একটা 1 হলো আর একটা 0, তার মানে এখানে 0 হয়ে যাবে, এটা থাকবে না। থাকলো এসি যোগ বিসি যোগ হচ্ছে কি, এখানে থাকলো বিসি এসি আর এ বার বি, ঠিক আছে। তার থাকলো বি প্লাস সি। এখন পুরোটাকে গুণ করে দিলাম, গুণ করে দিলে দেখেন কি কি আসে, এখানে এসি টার্মটা ঠিক থাকলো, বিসি টার্মটা ঠিক থাকলো, ঠিক আছে। আর এখানে দেখেন এবার বিটাও ঠিক থাকলো। কেন? এখানে যদি আমরা এসিটা কমন নিই এখান থেকে, এই দুটা টার্ম থেকে, এখানে থেকে এসি, এখান থেকেও এসি, তাহলে কি থাকবে, আমরা দুটা থেকে এসি কমন নিলে কি থাকবে বলেন, বি যোগ বি বার, বি বি প্লাস বি বার। বি যোগ বি বার মানে হচ্ছে 1। তাহলে এখানে কি থাকলো, এখানে একটা এসি আর একটা এসি, তাহলে দুটা মিলে একটা এসি হবে, বিসি থাকবে আর এবার বি থাকবে। বুঝছেন সবাই, কি বুঝছেন আরো ভাঙে বলবো? ম্যাম এই লাইনটা একটু আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে আমি লিখেই দিচ্ছি। এই ম্যাম লাইনে আমাকে বারবার দেখি বের করে দিচ্ছে, কে বের করে নেটওয়ার্কে দিচ্ছে? মেবি প্রবলেম। ও আচ্ছা এখান থেকে বারবার বের অটো কানেক্ট হচ্ছে, মানে বের হয়ে আবার অটো কানেক্ট হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে সমস্যা নাই। হ্যাঁ এটা না, এখানে লাইনটা লিখি, এখানে সমান সমান এ বি সি যোগ কি আছে এবার, সরি এবার না, এ বি বার সি, ঠিক আছে, যোগ কি আছে বি সি যোগ এ বার বি যোগ এ সি ইজিক্যাল টু কি লেখা যায় দেখেন, এই দুটো টার্ম, প্রথম দুটো টার্ম এ সি যদি কমন নিই প্রথম থেকে, বি যোগ বি বার যোগ থাকবে কত, বি সি
যোগ থাকবে এ বার বি যোগ থাকবে এ সি, ঠিক আছে, ইজিক্যাল টু কি হবে তাহলে এ সি ইন্টু এখানে 1 হবে, কারণ বি প্লাস বি বার মানে সমান সমান 1 হবে। তাহলে এটা হইলো যোগ বিসি হইলো যোগ এ বার বি যোগ এ সি। দেখেন এসি দুইবার আছে, তাহলে আমি কি লিখতে পারি, একটাই নিতে পারি, কারণ এসি এর যোগ এসি মানে এসি হয়। যোগ হবে কত, বিসি যোগ এ বার বি। এই বুঝছেন, ক্লিয়ার? বলেন তো ক্লিয়ার হচ্ছে নাকি? জি ম্যাম ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাইলে হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে যাবো এবার, ঠিক আছে। দেখেন রাইট হ্যান্ড সাইডে কি আছে লেখা, লেখা আছে এ যোগ বি ইন্টু এ বার যোগ সি। আমি দুটাকে গুণ করে দিলাম, এ বার এ ডট এ বার মানে 0, তাহলে কি থাকছে এসি বিসি আর এ বার বি, তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান হয়ে গেল, দিয়ে আমাদের হয়ে গেল, মিলে গেল, ঠিক আছে। বুঝছেন, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু কি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, তারপর আরো টাইম পেলে আরো পড়াচ্ছি, ঠিক আছে। ওকে ম্যাম। করছি না, এখন তো এই আবার মাত্র করলাম, হচ্ছে ম্যাম, হচ্ছে ম্যাম। এখন আবার করলাম, কিন্তু তার আগে তো করছিলাম, ওই যে যখন অ্যাটেন্ডেন্স দিব তখন আবার বন্ধ করে দিয়েছিলাম, যে রেকর্ড তো করছি। হ্যাঁ, আগেও রেকর্ড চালু ছিল। আচ্ছা, এ বি যোগ, তাহলে হবে এটা এবার সি, ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল, ঠিক আছে, এটা তাহলে হইলো। তারপর নেক্সট, এখন দেখেন ডি মর্গানের থিওরাম, আমরা যেটা একটু আগেই বললাম আপনাদেরকে, সেটাই হচ্ছে এখানে লেখা আছে যে যদি ল 1 এ যোগ বি এর উপরে যদি হোল বার থাকে তাহলে কি করতে পারি, এ বার ডট বি বার করতে পারি। এক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে এটা দেখাবো, ঠিক আছে। তারপরে ট্রুথ টেবিলের মধ্যে দেখাবো মানে কি, লেফট হ্যান্ড সাইডের জন্য একটা ভ্যালু আসবে আর রাইট হ্যান্ড সাইডের জন্য একটা ভ্যালু আসবে, যেটা হবে সেম সেম, ঠিক আছে। আপনারা এটা যেগুলো হচ্ছে লজিক্যালি প্রমাণ করতে পারবেন না, তাহলে এটা তো লজিক্যালি প্রমাণ করার উপায়টা অনেক কঠিন, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, ট্রুথ টেবিল আকারে প্রকাশ করে দিবেন, ঠিক আছে। যেভাবে দেওয়া আছে সেভাবে করতে পারলে ভালো, নিজেদের মতো করে করতে পারলেও কোনো সমস্যা নেই, কেউ যদি এটা সিম্পলিফাই করে লজিক্যালি প্রমাণ করে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রে ল 2টা দেখেন, ল 2টাও, ও আরেকটা কথা, আমি বলতে পারি ডি মর্গান থিওরামটা মানে ইয়ে করেন, স্টেটমেন্টটা কি বলেন, ঠিক আছে। তাহলে এই ল 1 এর ক্ষেত্রে স্টেটমেন্টটা কি, যদি দুইটা যোগফলের ওপর আমরা বার করি তাহলে সমান সমান কি লিখতে পারবো, দুইটা জিনিসের গুণফল, দুইটা জিনিসকে বার দিয়ে আলাদাভাবে গুণফল, ঠিক আছে। এটা কেমন করে লিখছে দেখেন নিচে, বলছে উপরের স্টেটমেন্টের কথা বলছে, দিস ল স্টেটস দ্যাট দ্য কমপ্লিমেন্ট of a sum of variables is equal to the product of their individual complements, ঠিক আছে। এটা হচ্ছে ল 1 এর স্টেটমেন্ট। ল 2 এর স্টেটমেন্টটা দেখেন, এখানে বলা আছে ল 2 এর স্টেটমেন্ট, this law states that the complement of a product of variables is equal to the sum of their individual complements, ঠিক আছে। এইটুকু বুঝছেন, বলেন তো বুঝছেন কিনা? এটা তো একটু আগেই দেখাইলাম, এই যে এটা, এই লটা এ ডট বি এর উপরে হোল বার দিছে, সমান সমান লিখতে পারি এবার ডট সরি এবার যোগ বি বার, তাই না? তাই কি না? জি ম্যাম। আচ্ছা, সবাই মনে হচ্ছে খুব ঘুমাই গেছেন, আর কি এর পরে কোনো ক্লাস আছে? না ম্যাম, এটাই লাস্ট ক্লাস। ম্যাম আচ্ছা, আসলে চলে না ম্যাম, সেই 9টা ম্যাম ওই যে বুলিয়ান ইকুয়েশন গুলো হোল বাদ দিয়ে একটা দেখাইলেন না, কোনটা? মানে বুলিয়ান ইকুয়েশন তো সব সিঙ্গেল বাদ দিয়ে দেখাইছেন, মানে পুরোটা দিয়ে একটা হোল বাদ দিয়ে দেখাইলে ভালো হতো। আমি বুঝি নাই, পুরোটা দিয়ে একটা মানে বুলিয়ান ইকুয়েশন গুলো মানে বার দিয়ে দেখাইছে না, সিঙ্গেল বার এ হ্যাঁ এ বার বি বার এরকম, মানে পুরোটা দিয়ে আর কি বার দিয়ে আর কি বুঝাইতে পারছেন। সাপোজ ধরেন এ ডট বি প্লাস এ বি, পুরোটা আবার হ্যাঁ বার আর কি এরকম আর হ্যাঁ, কি। আমি না বুঝতে পারলাম না। ম্যাম এ প্লাস বি প্লাস সি টোটালের উপর বার দিলে ওইটা ভাঙি ভাঙি দেখানোর কথা ও ম্যাম আচ্ছা 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 আচ্ছা, তাই বলতেছেন, বুলিয়ানের ক্ষেত্রে বলতেছেন নাকি হচ্ছে ডি মর্গানের ক্ষেত্রে বলতেছেন? বুলিয়ানের ক্ষেত্রেই বলছি ম্যাম। মানে সবগুলোর ক্ষেত্রে ওপরে যেগুলো করলাম না এগুলা? ওইগুলো বাদ দেন ম্যাম, মানে পুরোটার উপর বার দেয় ম্যাম আর কি। আমি আসলে বুঝতে পারি না এখনো,
আরেকটু ক্লিয়ার করে বলেন। রিজওয়ান, ওইটা বুলিয়ান মানে স্পেসিফিক কোন ইকুয়েশন ছাড়া তো এখানে পাবা না খুঁজে। মানে রিজওয়ান কি বলতে চাচ্ছেন যে আমি উপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সি দিয়ে দেখাবো? বুঝতে পারি না কিন্তু আমি। না ম্যাম, ও ম্যাম বলতে ওরা চাচ্ছে যে আসলে ভেরিয়েবলের বার একটা দিতে লং বলছে। ইকুয়েশনের যে উপরে যদি হোল বার দেওয়া হয় তাহলে ওইটা ভাঙে কিভাবে আসবে আর কি। এটা তো এইভাবে বলা যাবে না, এটা তো স্পেসিফিক থাকে। ইয়েস ম্যাম, ওইটা তো বুঝছেন? বললাম ওকে, ওটা স্পেসিফিক কোন হ্যাঁ ইকুয়েশন ফারসেন ছাড়া ঠিক তো এখানে আছে, দেখানো সম্ভব না। হ্যাঁ ফারসেন ঠিক বলছে, এটা এইভাবে তো দেখানো সম্ভব না। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন একটা সামারি লেখা আছে, ঠিক আছে? সামারিটা খুব ভালো মতো দেখেন একটু, মানে আমি জাস্ট দাগায় দিই, কয়েকটা পড়বেন আর কি, সেগুলো মনে রাখলে যথেষ্ট, ঠিক আছে? 1 2 এগুলো তো পড়তে হবেই, এগুলো তো এমনিতেই পারেন। 5 6 এমনিতেই পারেন। এগুলো না মানে না দেখলে আপনাদের হচ্ছে যখন সিম্পলিফাই করবেন পারবেন না। 6 7 এগুলো এমনিতেই পারবেন 8 পর্যন্ত। 9 নম্বরটা হচ্ছে কি থিওরাম বলছিলাম? ab is equal to b dot a, এটা ছিল হচ্ছে কি কমিউটেটিভ, তাই তো? তারপরে এই যে গ্রুপিং, এটা ছিল অ্যাসোসিয়েটিভ। তারপরে যেটা ছিল যে এটা ভাঙ্গে, ব্র্যাকেটটা ভাঙ্গে দুইটাকে আলাদা করছিলাম, ডিস্ট্রিবিউটিভ, তাই তো? তারপরের যেগুলো রুল ছিল সবগুলো রুল মনে রাখার দরকার নাই, মনে রাখবেন জাস্ট হচ্ছে এটা মনে রাখ, না এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এটা মনে রাখবেন 6 নম্বর 16 নম্বরটা 17 নম্বরটা, ঠিক আছে? তারপর এই পাশ থেকে এটা দরকার নেই, এটাও দরকার নাই। এই যে এইটা করলেই না এটা পারবেন, ঠিক আছে? তো একটা করলে আসলে আরেকটা পারা যাচ্ছে, জন্য আমি সবগুলো দাগাইলাম না, ঠিক আছে? জাস্ট আমি যে কটা দাগাই সে কটা করলেই হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারে থাকেন তাহলে একটা করেন দেখি, এটা বলেন তো কেমনে হয়? এই 19 নাম্বারটা প্রমাণ করতে পারবেন কেউ? যে প্রমাণ করতে পারবে তাকে আমি পয়েন্ট দিব আজকে ইভালুয়েশনে। করেন দেখি। ম্যাম কোনটা করতে হবে? বললাম তো যে 19 নম্বরটা। আমি কিন্তু আগেই বলছি যদি লজিক্যালি না হয় তাইলে আমি এটার উপায়ও বলে দিছি, কিন্তু লজিক্যালি না হইলে ট্রুথ টেবিল, যে আগে করবে সে তাকেই মার্ক দেওয়া হবে। ফারসিন হাত তুলেন কেন, হয়ে গেছে? ইয়েস ম্যাম। তাহলে তো ফারসিন কত হয়েছে? ফারসিন বলেন তো। ম্যাম a প্লাস b বের হইছে। ম্যাম রাইট হ্যান্ড সাইড আগে ম্যাম নিয়ে করতে রাইট হবে হ্যান্ড সাইড থেকে করে a প্লাস b বের হইছে। আচ্ছা ঠিক আছে, a প্লাস b তো রাইট হ্যান্ড সাইডে করে। আচ্ছা ঠিক আছে, কে বললো আরেকটা কে করছে? আমি রিজন। আচ্ছা ঠিক আছে, তাহলে রিজওয়ান আর হচ্ছে ফারসিনের আইডিটা দিয়েন, ঠিক আছে? ওকে, তাহলে এখন শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আর আমারও একটু অসুস্থ তো, আজকে আর এক্সট্রা কিছু নিলাম না। ও ম্যাম, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওই যে একটা বাইনারি কনভার্সন দেখানোর কথা ছিল মনে হয়। ও সুমন মিয়া, ওই যে মাইনাস থেকে, তাই না? জি ম্যাম। আচ্ছা আমি যদি গ্রুপে লিখে পাঠিয়ে দিই তাহলে কি সমস্যা? হাতে না, লিখে সমস্যা নেই। আমি হচ্ছে একটু পরে দিব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। আমি তো একটু অসুস্থ, একটু পরে দিব। হ্যাঁ জি ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমি দিয়ে দিব এই গ্রুপে তাইলে। সুমন, আর যদি ভুলে যায়, আরেকবার যদি ভুলে যায় প্লিজ একটু মনে করে দিয়েন। হ্যাঁ ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই। আচ্ছা।